তো রঘুনন্দন এসছেন মুকুন্দ দাসের গৃহে আর কি। মুকুন্দ দাসের গৃহে তো তার ব্রজলীলার পরিচয় আছে। তো উদ্ধব দাস আমাদের একজন পদকর্তা, উনি রঘুনন্দনের মহিমা কীর্তন করেছেন। তিনি কামদেব, মদন কামদেব। আবার আর একটা আইডিয়া আছে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান বা এরকম কিছু। তিনি কৃষ্ণলীলায় তিনি ছিলেন কন্দর্প মঞ্জরী এবং দ্বারকা লীলায় তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পুত্র কন্দর্প, কামদেব, হ্যাঁ কন্দর্প। আর রঘুনন্দনের পুত্র হলেন কানাই ঠাকুর, ইনিও গৌর পার্ষদ মানে ধরা হয় মহা কৃষ্ণলীলার কেউ আর কি, এই পর্যন্ত আর কি। আবার কানাই ঠাকুরের ছেলে, আমার নামটা মনে নেই। তো এনিহাও আমরা জানি যে চৈতন্য লীলায় আমাদের কয়েকটা গ্রামের নাম আছে আর কি। একটা হলো কুলিন গ্রাম, একটা হলো জাজি গ্রাম, আর একটা হলো শ্রীখণ্ড। শ্রীখণ্ড তো যেমন খণ্ডবাসী মুকুন্দ আর কি, এই মুকুন্দ দাস। আর জাজিগ্রাম বেশি দূর না এখান থেকে, কাটোয়া থেকে বেশি দূর না আর কি। জাজিগ্রামের বিখ্যাত হয়েছে যেহেতু আমাদের শ্রীনিবাস আচার্য এই গ্রামে থেকে তিনি প্রচার করেছেন, আচার্য তিনি, জীব গোস্বামী দ্বারা আচার্য পদ নিয়ে তিনি। তাহলে জাজিগ্রাম, মুকুন্দ দাস, তারা তিন ভাই, মাধব দাস এবং নরহরি সরকার। তো নরহরি ইনি আমরা আছে গৌর মানে গৌর আরতিতে আছে নরহরি আদি করি চামর ডুলায় আর কি। তো ইনি গুরু ছিলেন, দেখি আচার্য পদ নিয়েছিলেন আর কি। সম্ভবত লোচন দাসের গুরুদেব তিনি। আর চৈতন্যলীলা আর একটা গ্রাম আছে, এটা হচ্ছে আচ্ছা শ্রীখণ্ড, জাজিগ্রাম, আর একটা কি যেখানে চিরঞ্জিত সেন বা তারা, সেই গ্রামটার নাম, এই নামগুলি খুব বিখ্যাত আর কি। তো এনিহাও মুকুন্দ দাসের ছেলে রঘুনন্দন, তিনি বিখ্যাত হয়েছিলেন ভগবানকে লাড্ডু খাওয়াতে গিয়ে আর কি। তো কাহিনীটা এরকম, আমি একটু সংক্ষেপে বলে যাই এখানে। তাদের সেবিত, তাদের বংশ পরম্পরায় কিন্তু সেবিত বিগ্রহ আর কি। বিগ্রহের নাম হচ্ছে গোপীনাথ। গোপীনাথ তিনি, তো একদিন মুকুন্দ দাস তিনি কোথাও যাচ্ছিলেন, তো তার ছেলেকে বলে গেলেন যে তুমি আজকের গোপীনাথের সেবা দিবা আর কি। আমরা যেমন নানান কিছু তৈরি করে ভগবানের মানে ভগবানকে সেবা দেই, ফল বা নৈবেদ্য যা কিছু দেই, তুমি সেইভাবে ভক্তি সহকারে আজকের গোপীনাথের সেবা দিবা। তো তো এইভাবে বলে যাওয়াতে মানে এটা রঘুনন্দন 5 বছরের বালক খুব সিরিয়াসভাবে নিয়েছে যে গোপীনাথকে খাওয়াতে হবে এরকম। তো এইভাবে তিনি তার ছেলেকে বললেন আমাদের বিগ্রহ কিন্তু বংশ পরম্পরায় আমরা সেবা করে আসছি, তো তুমি এভাবে আমরা সবসময় পূজা করি, তুমি প্রতিদিন তোমার মা প্রতিদিন তোমাকেও যেভাবে খাওয়ায় সেভাবে আমরা গোপীনাথকে খাওয়াই। তো রঘুনন্দন এই বাবার আদেশ মতো তিনি গোপীনাথকে ভোগ দিয়ে তো তিনি দেখলেন যে গোপীনাথ সবকিছু খাচ্ছেন। এই তো রঘুনন্দন খুব আনন্দ পেয়েছে যে গোপীনাথ খাচ্ছে সবকিছু। তো আসলে প্রথমে খাচ্ছিল না, কিন্তু খুব চিন্তায় পড়ে গেল যে প্রত্যেক দিন বাবা মা খাওয়ায়, আজকে আমি খাওয়াচ্ছি, কেন খায় না আর কি। তো আমাদের তো মানে জড়চক্ষুতে আমরা কাঠ, মাটি বা পাথর বা ব্রাশ দিয়ে বিগ্রহ তৈরি এইভাবে আমরা দেখি, কিন্তু রঘুনন্দন সেইভাবে দেখছিলেন না। তিনি ভাবছিলেন যে সত্যি বা মানে খায় আর কি। তখন যখন কান্নাকাটি করেন তখন গোপীনাথ খেয়েছেন এইভাবে। এরপরে রঘুনন্দনের বাবা মুকুন্দ দাস ফিরে আসেন বাড়িতে।
তো মুকুন্দ দাস বললো যে বাবা তুমি প্রসাদের থালা নিয়ে আসো। রঘুনন্দন বলে প্রসাদ? প্রসাদ কোথায়? আমি তো সব কিছু গোপীনাথকে খাওয়ালাম, গোপীনাথ সব কিছু খেয়েছে, এখন তো আর কিছু নেই। তো এটা শুনে মুকুন্দ দাসের সন্দেহ হলো যে ছেলেটা তো কোনো সময় মিথ্যা বলে না, কিন্তু এর রহস্য একটা নিশ্চয়ই আছে। সে সত্য কথা বলে, কিন্তু এখন বলছে যে সব গোপীনাথ খেয়ে ফেলছে। ও কি নিজে খেয়ে ফেলছে নাকি? এই তো এভাবে চিন্তা করে তাহলে ভাবলাম ঠিক আছে, এই রহস্যটা জানা যাক। তো প্ল্যান করলো কি যে পরদিন আবার আহ, মুকুন্দ দাস উনি গিয়েছেন বাইরে, আবার এরকম রঘুনন্দনকে ভোগ দিতে বলে গেছেন। তো কিন্তু ওই দিন উনি বাইরে গিয়ে বাড়ি থেকে আবার চুপিসারে এসে বাড়ির অন্য কোনো রুমে ছিলেন আর কি, লুকিয়ে দেখতেছিলেন যেখান থেকে ফাঁকা দিয়ে, যে আসলে ইয়ে কি করে আর কি, রঘুনন্দন কি করে। তো ওই দিন বিগ্রহ লাড্ডু ভোগ হচ্ছে। তো আহ, রঘুনন্দন খুব জোরাজুরি করছেন, গোপীনাথ তুমি খাও। গোপীনাথ খাচ্ছে না। তো তখন অনেক রিকোয়েস্ট করাতে গোপীনাথ লাড্ডুটার যে অর্ধেক খেয়েছেন। এই সময় জালনা মানে বাইরে একটা জায়গা দিয়ে মুকুন্দ দাস উকি দিয়ে এটা দেখতে পেয়েছেন। আহ, কিন্তু এখন আর মানে এইটুক দর্শন হয়েছে আর কি মুকুন্দ দাসের। তো এইভাবে তখন মুকুন্দ দাস বুঝতে পারছেন যে কোনো সাধারণ ছেলে নয়, ভগবান তার হাতে খাচ্ছে, নিশ্চয়ই এ কোনো বিশেষ ব্যক্তি আমাদের বংশে জন্ম নিয়েছে। তো এইভাবে তার মানে নয়নাশ্রু, তার প্রেমাশ্রু তার বইছিল চোখ থেকে আর কি, কান্না করছিল আর কি রঘুনন্দনের ভাগ্য দেখে। তা রঘুনন্দনকে কোলে নিয়ে আদর করছিলেন। আহ, এখন শুনেছি যে এই জায়গাটা আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, যারা গিয়েছেন এখানে গোপীনাথের সেই পদ্মহস্তে সেই যে অর্ধ খাওয়া লাড্ডু নাকি এখন রয়েছে আর কি। তো এইভাবে উদ্ধব দাস তিনি রঘুনন্দনের আহ, বর্ণনা করছেন। আপনাদের কারো কি মনে আছে যে মুকুন্দ দাস নিয়ে একটা চৈতন্য লীলায় একটা কাহিনী আছে? কেউ কি বলতে পারবেন? মহাপ্রভুর সাথে তবে পূর্ব বাংলার যে আমাদের মুকুন্দ দত্ত, বাসুদত্ত, তাদের কথা, এই পরিবার কিন্তু আলাদা। এই এই আমরা বলছি মুকুন্দ দাসের কথা, এই পরিবারটা তারা এইখানে মানে পশ্চিম বাংলা, এখানে কাটোয়া থেকে বেশি দূর না আর কি। এই কারো কি মনে আছে? শ্রীপাদ গৌর কৃষ্ণ প্রভু, প্রভু বলুন। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ বাবু। তো মুকুন্দ দাস আর নরহরি এই দুইজন যখন মহাপ্রভুর সাথে দেখা করতে আসলেন, তখন মহাপ্রভু শিবাস ঠাকুরকে বললেন যে শিবাস ঠাকুর বললো যে এরকম দুই ভাই দেখা করে আসছে, আহ দেখা করতে আসছে নরহরি আর মুকুন্দ। তো মহাপ্রভু বললেন যে নরহরিকে ভিতরে ডাক। তো নরহরিকে ভিতরে ডাকছে, কিন্তু মুকুন্দকে ডাকে নাই। তো তখন মুকুন্দ ভাবলো যে আমাকে কেন ডাকলো না, নরহরিকে ডাকলো। নরহরি তো আমার ছোট ভাই, ওকে ডাকলো, আমাকে ডাকলো না। তখন মহাপ্রভু বললেন শিবাসকে, মুকুন্দকে গিয়ে বলো ওর কুঠি জন্মেও মুক্তি হবে না, কুঠি জন্মেও আমার দর্শন পাবে না, এবং আমার প্রভু আপনার কথা আবার শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড আবার আমরা শুনতে পাচ্ছি না প্রভু। যে কোনো একটা যান্ত্রিক ত্রুটি আছে প্রভুর। আচ্ছা প্রভু। জন্য নিত্য করতেছে। ও আমার মহাপ্রভু বলছে আমি কুঠি জন্মে মুক্তি হবে, কুঠি জন্মে আমি ভগবানের কৃপা পাবো না? আমি পাবো তো, কুঠি জন্মের পরে হইলেও আমি পাবো। তখন উদ্যোগের নৃত্য করতেছিলেন। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। তারপরে মহাপ্রভু তাকে ভিতরে ডাকলো।
এটা প্রভু সম্ভবত মহাপ্রকাশ লীলার সময়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ সবাইকে দর্শন দিচ্ছেন, সবাইকে তাদের পূর্বজন্মের কথা বলছেন, সবাইকে কৃপা আশীর্বাদ দিচ্ছেন, বর দিচ্ছেন, হ্যাঁ কিন্তু হুম মুকুন্দকে দেয় নাই। তখন সবাই রিকোয়েস্ট করলো যে মুকুন্দকে কেন কৃপা করছেন না? তখন মহাপ্রভু বললেন যে না, এ খরজাটিয়া, মানে এ ভক্ত সঙ্গ থাকলে ভক্ত ভাব, আবার মায়াবাদীদের সঙ্গ করলে ইয়েস মায়াবাদীদের ভাব ইয়েস নিয়ে থাকে। কাজে এ হুম কোটি জন্মে এ আমার দর্শন পাবে না, আমার কৃপা পাবে না। হুম তখন হুম মুকুন্দ বাইরে, মানে আপনি যেটা বলছিলেন যে আপনার মানে ডিভাইসের কারণে আমরা শুনতে পাই নাই, তা আমি শুধু রিপিট করছি যে, হুম তো হুম আহ, মহাপ্রভু বললেন যে না, দর্শন পাবে আমার কোটি জন্ম পরে। তো এইটা শুনে আবার মুকুন্দ বাইরে নিত্য কীর্তন করছিলেন যে আমি তাহলে দর্শন পাবো প্রভুর। তো এইভাবে আর কি, এইটা এই জন্য মুকুন্দ দাস চৈতন্য লীলায় এই জন্য বিখ্যাত হয়ে আছেন। থ্যাংক ইউ প্রভু। আমরা যাব বংশীদাস বাবাজি মহারাজ। উনি শিল ভক্তিবিনোদ ঠাকুর এবং পরবর্তীতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমসাময়িক। তো আমি একটু আমার একটা পিপিটি আছে, একটা আমি একটু শেয়ার করিনি, ছবিটা আপনাদের দর্শন করাতে পারি যদি। এই হলো বংশীদাস বাবাজি মহারাজ, আহ, শিল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমসাময়িক। আর রঘুনন্দনের সেবিত বিগ্রহ এখানে আপনারা দর্শন করতে পারেন। সেই যে আহ, শ্রীখণ্ডে যে বিগ্রহ পূজিত হচ্ছে। তো আমরা আসলে, আমি এখন মনে পড়েছে আর একটা গ্রাম হচ্ছে কুলিন গ্রাম, এটাও বিখ্যাত। কুলিন গ্রাম সেই যে চিরঞ্জীব সেন, বা যাকে আমরা রামানন্দ বসু বলি। এবং আমরা গত ক্লাসে যে শচীপুত্র অবতার প্রভু যে বলেছিলেন না, যে মহাপ্রভু কুলিন গ্রামবাসীরা যখন মানে পুরীতে গিয়েছিল, তখন তারা একটা প্রশ্ন করতো, প্রত্যেক বছরই একটা প্রশ্ন করতো, যেটা হচ্ছে যে বৈষ্ণব কিভাবে আমরা চিনব। তো মহাপ্রভু যে উত্তর দিয়েছেন, তাতে আমরা মানে কনিষ্ঠ উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী আমরা বুঝতে পেরেছি সেখান থেকে। তো আমি সেদিকে যাচ্ছি না। তো বংশীদাস বাবাজি মহারাজ, ইনি নিষ্কিঞ্চন বাবাজি। তো তার সম্বন্ধে আমরা যতটুকু জানতে পেরেছি, তার মধ্যে একটা বই আছে, বড় আমার পড়ার সময় নেই, অল্প অল্প আমি একটু নোট করে নিলাম। তিনি নরোত্তম ঠাকুরের শিষ্য পরম্পরা ভুক্ত একজন সিদ্ধ মহাত্মা। তার দীক্ষা গুরু ছিলেন হরিলাল ব্রজবাসী, এবং বেশ গুরু ছিলেন রামানন্দ, মানে বাবাজি বেশের গুরু আর কি। যেমন সন্ন্যাস নিলে একজন সন্ন্যাস গুরু থেকে নিতে হয়, এবং বাবাজি বেশ নিলে একজন থেকে নিতে হয়। তো সেটা তিনি ছিলেন রামানন্দ ব্রজবাসী। তিনি যে একজন সিদ্ধ পুরুষ ছিলেন তা বোঝা কঠিন ছিল, কারণ তিনি নবদ্বীপের বারাল ঘাটের কাছে গঙ্গার তীরে এক নির্জন স্থানে লোকালয় থেকে দূরে বাস করতেন, যেন এক নির্বোধ অকিঞ্চিতকর ও নিঃস্ব ব্যক্তি, যাকে জগৎ পরিত্যাগ করেছে। কিন্তু প্রকৃত সত্য হলো, জগৎ তাকে পরিত্যাগ করেনি, বরং তিনিই জগৎকে অসার জেনে পরিত্যাগ করেছিলেন। তার পার্থিব কোনো সম্পদই ছিল না বললেই চলে। তার একমাত্র সম্বল ছিল একটি পুরানো কৌপিন করঙ্গ কাঁথা। তো এখানে একটা সুন্দর একটা কাহিনী আছে। একবার হরিপদ গোস্বামী তিনি প্রশ্ন করেছিলেন যে আপনি কেন বহির্বাস পড়েন না, মানে কৌপিন পরে কিন্তু বহির্বাস পড়েন না। উত্তর তিনি দিয়েছিলেন যে আমি কেবল কয়ের সাথে সঙ্গ করি, কয়ের সাথে বাস করি। মানে তার মানে ক হচ্ছে কৌপিন, কমণ্ডলু এবং কাঁথা, এইভাবে। আর উনি আর একটু বলেন যে আমি কিন্তু বয়ের সাথে সঙ্গ করি না, অর্থাৎ বহির্বাসের সাথে এবং বহির্মুখ জগতের বহির্মুখ লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এইভাবে তিনি উত্তর দিয়েছিলেন। আমাকে গৌর নির্দেশ নির্দেশ দিয়েছেন যেন আমি বহির্বাস পরিধান না করি এবং বহিরঙ্গা মানুষের সাথে মেলামেশা না করি। বংশীদাস বাবাজি নিজের এক জগতে বাস করতেন, তার সেই জগতে আবর্তিত হতো তার আরাধ্য দেবতা। তার 5 জন বিগ্রহ ছিল আর কি, গৌর গদাধর,
নিত্যানন্দ 3 জন, 6 জন আর কি, রাধাকৃষ্ণ, আর গোপাল। এই বিগ্রহগণের সেবার জন্য তার কাছে ছিল মাত্র 2টি পিতলের পাত্র, কয়েকটি মাটির পাত্র, একটি থালা, একটি গ্লাস, কয়েকটি ছোট বাটি, পঞ্চপাত্র, ঘণ্টা, শঙ্খের বাইরে আর কিছুই ছিল না। বাবা দিনরাত কাটাতেন শ্রীবিগ্রহের সেবা এবং তাদের সাথে মধুর আলাপচারিতায়। খুব ভোরে তিনি ফুল সংগ্রহের জন্য কুটির থেকে বেরিয়ে পড়তেন, এরপর যেতেন ভিক্ষা করতে। দুপুরের দিকে কুটিরে ফিরে সেই ফুল দিয়ে 6 জন ঠাকুরের প্রত্যেকের জন্য মালা গাঁথতেন। এরপর শুরু করতেন শাকসবজি কাটার কাজ। প্রতিদিন সবজি তিনি বহুবার ধুয়ে পরিষ্কার করতেন, তারপর চাল পরিষ্কার করতেন। চালের প্রতিটি দানা তিনি খুঁটিয়ে দেখতেন, কোনো দানায় খোসা লেগে থাকলে তিনি নিজের হাতে সরিয়ে নিতেন। সব কাজই তিনি করতেন ধীরস্থিরভাবে। সারাক্ষণ রাধাকৃষ্ণ বা গৌরনীতার লীলাকথা স্মরণ করতেন এবং তার সাথে কথা বলতেন কিংবা গান গাইতেন। গভীর সন্ধ্যায় তবেই তিনি রান্না করে বিগ্রহের ভোগ নিবেদন করতে পারতেন। সময়ের কোনো বাধা ধরা নিয়ম তার কাছে ছিল না। সন্ধ্যা কিংবা দিনের রাতে কোনো পার্থক্য ছিল না। প্রায় সারা রাত্রই তিনি জেগে থাকতেন, কথা বলে আর গান গেয়ে। একবার শ্রীপাদ হরিদাস গোস্বামী তাকে সকাল 9টার দিকে বিগ্রহের জন্য রান্না করতে দেখে অবাক হলেন। তো সাধারণত তিনি সন্ধ্যায় বা রাত্রে করতেন, তো দিন সকালবেলা করতেন। তিনি তাকে বললেন, বাবা, আপনি যদি প্রতিদিন সকালে এভাবেই বিগ্রহের জন্য ভোগ প্রস্তুত করেন তাহলে তো খুব ভালো হয়। তিনি উত্তর দিলেন, আমি সকাল সন্ধ্যা বুঝি না, নির্দিষ্ট সময় খাওয়ানোর জন্য আমি কি তাদের বাবার চাকরি করি? তারা যদি ওভাবে খেতে চায় তবে রান্নার ব্যবস্থা তারা নিজেরাই করুক। গৌরাঙ্গের জন্য গদাধর রান্না করুক। নিতাই তো অবধূত, তার তো কোনো জাতিভেদ নাই, তিনি যে কোনো জায়গায় গিয়ে খেতে পারেন। আমার গোপালের জন্য আমার কোনো চিন্তা নাই, প্রতিদিন একটি দুগ্ধবতী গাভী এসে তাকে দুধ দিয়ে যায়, তাতেই তিনি চলতে পারেন। আমাকে চিন্তা করতে হবে রাধা কৃষ্ণের জন্য, তাদের জন্য আমাকে সামান্য ভাত ও শাকসবজি রান্না করতেই হবে, তা না হলে তারা বৃন্দাবনে গিয়ে মাদকরি বা ভিক্ষা করবেন আর কি। তার খুব পিকুলিয়ার মানে ক্যারেক্টার ছিল, এই জন্য মানে একটা ঘটনা আছে, একবার পুরো টাইম যাব না সময় জন্য। তো তার তার যেহেতু অবধূত আচরণ, তো ছিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর তার কয়েকজন ব্রহ্মচারী শিষ্যকে ডেইলি পাঠাতেন, বাবাজি মহারাজ যা যা দরকার, চাল ডাল তরি তরকারি বা এরকম। তো বাবাজি মহারাজ কখনো হয়তো তিনি হাসতেন, তখন হয়তো তাদের সাথে সম্ভাষণ করতেন, কখনো করতেন না, কখনো তাদের আবার ওই সমস্ত যে নিয়ে এসছে চাল ডাল ওগুলো আবার গঙ্গায় ফেলে দিতেন। তো এইটা যখন মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শুনতে পেলেন, তখন ওদেরকে ব্রহ্মচারীদেরকে যাওয়া নিষেধ করলেন, তোমরা বাবাজির কাছে যেও না, শুধু একজনকে দায়িত্ব দিলেন, তাকে যেতে আর কি। তো পরে যখন সরস্বতী ঠাকুরকে প্রশ্ন করা হয়, তখন বললেন যে তোমরা বাবাজি মহারাজের তিনি এই চিন্ময় জগতের লোক, তাকে তোমরা বুঝবে না, বুঝে তা না বুঝে তার স্মরণ অপরাধ করবো, তাই আমি এই ব্যবস্থা নিচ্ছি আর কি। বাবাজি মহারাজ গঙ্গা স্নানে যাওয়ার সময় কখনোই তার কুটিরের দরজা বন্ধ করতেন না। কেউ যদি তাকে জিজ্ঞাসা করতে কেন তিনি কুটির বন্ধ করেন না, তবে তিনি বলতেন, বাড়ির মালিক যদি নিজেই যদি পাহারা না দেন, চোরের প্রতি তার যদি বিশেষ স্নেহ থাকে, তবে ঘর বন্ধ করে কি লাভ? আমি তো তালা চাবিও নিজের কাছে রাখি না। এই তালার 3টি চাবি, 3টি ওই 3 ছেলের কাছে আছে, একটি গৌরের কাছে, একটি নিতাইয়ের কাছে, একটি গদাধরের কাছে। এই 3 ছেলের উপর তালা ও চাবির ভার দিয়ে বাবা নিশ্চিত থাকতেন। বাইরে থাকার সময় যদি কোনো গরু কুটিরে ঢুকে সবকিছু তছনছ করে দিত, তবে তিনি ওই ছেলেদের উপরই রাগ করতেন, অর্থাৎ তার এই বিগ্রহদের উপর রাগ করতেন। আর যদি কেউ কুটির থেকে কিছু চুরি করে নিয়ে যেত, তবে তিনি বলতেন, গৌরের নিজের ধাম নদিয়ার বাসিন্দাদের প্রতি তার বিশেষ টান আছে, তাই তিনি তাদেরই সবকিছু বিলিয়ে দেন, আর আমি তো বাইরের লোক। একবার ভিক্ষা যাওয়ার সময় গৌরকে দেওয়া একটি সোনার হার চুরি হয়ে গেল। তো চুরি হওয়াতে কুটিরে ফিরে তিনি প্রায় 2 ঘন্টা ধরেই মানে এই হারটা খুঁজছেন। হারটা খুঁজে যখন পান নাই, তখন গৌরাঙ্গকে নিত্যানন্দকে বকাবকি করছেন, মানে বিগ্রহকে, এবং তাদেরকে জিজ্ঞাসা করতেন তিনি ওই হারটি কাকে দিয়েছেন, এই জিজ্ঞাসা করছেন তার বিগ্রহদেরকে। তো বিকালের দিকে বাবাজি মহারাজ মহাপ্রভুর থেকে একটা ইঙ্গিত পেয়েছেন আর কি। তো ইঙ্গিত পেয়ে সেই চোরের বাড়িতে সরাসরি বাবাজি মহারাজ গিয়ে
তার কাছ থেকে হাতটা চাইলেন আর কি। চোর তাকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে ফেলে দিল। তিনি আঘাত পেলেন কিন্তু কিছুই বললেন না। কিন্তু গৌর কি আর তা সহ্য করে? সে শীঘ্র সেই চোর এবং তার অন্য সব সদস্যরা মারা গেল আর কি। আর একবার একটা চুরি হয় বাবাজির এখানে। সেই চুরির ঘটনায় গৌরনিতাইকে আবার বাবাজি মহারাজ বকাবকি করছিলেন। তো পিতলের দুটি পাত্র চুরি হয়ে গেছে। একটা পাত্র তিনি গৌরনিতাইয়ের জন্য রান্না করতেন। না, এই দুইটি পাত্রেই সেই দুটি চুরি হয়ে গেছে। গৌরনিতাইয়ের যোগ সাজস ছাড়া কি এটা ঘটতে পারে? তাই তাদের শাস্তি দেওয়া হলো। বাবা তাদের বকাবকি করলেন এবং সেদিন তিনি খেতে দিলেন না। শাস্তির ফল পাওয়া গেল। পরদিন কেউ একজন চুপি চুপি এসে পাত্রগুলি একটি ফেরত দিয়ে গেল। বাবা বললেন, এই ছোট পাত্রটি নিতাইয়ের, আজ তাকেই খেতে দেওয়া হবে। গৌর যদি খেতে চায় তবে তাকেও তার পাত্র নিয়ে আসতে হবে। তো বাবা যা তা বলতেন তাই করতেন। তিনি রান্না করে নিতাইকে ভোগ নিবেদন করলেন। নিতাইকে খেতে দেখে গৌরাঙ্গ মন খারাপ করে বসে রইল। ইতিমধ্যে অন্য এক ব্যক্তি এসে বাকি পাত্রটি দিয়ে গেল আর কি। তখন বাবা সেই পাত্রে রান্না করে গৌরাঙ্গকে ভোগ নিবেদন করলেন। গৌরাঙ্গ যখন খেয়ে নিলেন তখন বাবা অশ্রু সজল চোখে বললেন, আমি কি কখনো তোমাদের শাস্তি দিতে চাই? কিন্তু তোমরা দুজনেই এত দুষ্ট যে সবসময় আমাকে জ্বালাতন করো। তোমরা তো জানো না যে আমি এখন বুড়ো হয়ে গেছি, এসব আর সইতে পারি না। আমি কি করব? বংশীদাস বাবাজি মহারাজের তার ভাব ছিল মিশ্র আর কি। কখনো তিনি এই তার বিগ্রহদের সাথে সখ্যভাবে মানে ডিলিং করতেন, কখনো বাৎসল্যভাবে, আবার কখনো কখনো মধুরভাবে তিনি। তো এইভাবে কিছু পদ্য রচনা করা আছে আমার, আমি বিস্তারিত যাচ্ছি না আর কি। আরও অনেক ইনফরমেশন আছে, যেমন তিনি বৃদ্ধ বয়সে তিনি তার গ্রামে ফিরে গিয়েছিলেন। তার জন্ম যেখানে ময়মনসিংহ জেলায় মজিদপুরে আর কি তিনি গিয়েছিলেন। তিনি এই বিগ্রহদেরকেও সাথে নিয়ে গেছিলেন। পথে তিনি আহার করেননি, ঘুমাননি, এমনকি মলমূত্র ত্যাগও করেননি। মজিদপুরে পৌঁছে তিনি একটি জরাজীর্ণ মন্দিরে অবস্থান করতেন। এরপর তিনি বৃন্দাবন ও পুরীতে যান। বৃন্দাবনে তিনি যমুনার তীরে এবং পুরীতে নরেন্দ্র সরোবর তিনি অবস্থান করতেন। তিনি দর্শনের জন্য কখনো মন্দিরের ভিতর যাননি। এইভাবে এই ভ্রমণকালে গৌরীয় মঠের সাধুরা তার বিশেষ সেবা করেছিল। গৃহস্থ হিসেবে বাবার জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। শুধু এতটুকু জানা যায় যে অল্প বয়সে তার বিয়ে হয়েছিল এবং তিনি যখন সংসার ত্যাগ করেন তখন তার পুত্র হরচন্দ্রের বয়স ছিল মাত্র 9 বা 10 বছর। তিনি আনুমানিক 1906 সালে নবদ্বীপ গমন করেন। তো একটা বিখ্যাত একটা আর্টিকেল আছে, আজকের বোধহয় চতুর্থী, এই দিবসে তিনি তিরোধান করেন। বিএল কাপুরের একটা আর্টিকেল আছে, দ্য সেন্টস অফ বেঙ্গল। সেখানে কিছু উল্লেখ করেছেন বাবাজি মহারাজের একটা বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে, কৃষ্ণের জন্য তোমাদের কাঁদতেই হবে, কৃষ্ণের জন্য কাঁদতেই হবে। তো একবার ঘটনাটা এরকম, তো এটা আবার ভক্তি বল্লভ তীর্থ মহারাজ এটা বর্ণনা করেছেন। নিচে শ্রীল ভক্তি বল্লভ তীর্থ মহারাজের লেখা দ্য স্টেট অফ ট্রান্সেন্ডেন্স গ্রন্থে থেকে আমরা দেখতে পাই যে ওই বইয়ের একটি অংশ, এটা আমি পুরোটা আমি যাচ্ছি না, সংক্ষেপে কিছু শেয়ার করি যে মহান বৈষ্ণব সাধক বৈষ্ণব দাস বাবাজি মহারাজ কোনো সাধারণ মানুষ ছিলেন না। বাহ্যিকভাবে তার আবির্ভাব হয়েছিল বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার জামালপুরের নিকটবর্তী মজিদপুর গ্রামে। তিনি পরবর্তীকালে নবদ্বীপ ধামে আসেন, বাবাজি আশ্রম বা ব্রত গ্রহণ করেন এবং একটি গাছের নিচে ভজন সাধন করতেন। সাধারণত ধর্ম প্রচারের উদ্দেশ্যেই সন্ন্যাস আশ্রম গ্রহণ করা হয়, কিন্তু একজন বাবাজি কোনো পবিত্র বা নির্জন স্থানে বসে ভজন সাধন করেন। বাবাজি প্রচার কার্যের জন্য বাইরে যান না। অনেকেই বাবাজি মহারাজের কাছে এসে তার জন্য কুটির তৈরি করে দেওয়ার প্রস্তাব দিতেন, কিন্তু তিনি সর্বদাই বটগাছের নিচে থাকাই পছন্দ করতেন। তিনি সেখানে থেকে নড়তেন না। তিনি কৃষ্ণপ্রেমে বিভোর থাকতেন। তার শারীরিক গঠন ছিল অত্যন্ত দীর্ঘ। তিনি কখনো ক্ষৌর কর্ম করতেন না, বরং এক উন্মাদ বা অবধূতের মতো থাকতেন। অনেকে তাকে নানান জিনিস দিতে চাইতেন, কিন্তু সেগুলি
সেগুলির প্রতি তার কোনো ভ্রুক্ষেপ ছিল না আর কি। যা কিছু তিনি পেতেন তা অন্যদের মধ্যে বিলিয়ে দিতেন। তিনি ছিলেন এক নিভৃতচারী সাধক। তার আচরণ কেউ বুঝতে পারত না। তার কাছে কেবল দুটি বড় কাপড়ের ঝুলি ছিল। কোনো মন্দির ছিল না। একটি ঝুলিতে থাকতো গৌরনিতাই এবং অন্যটিতে রাধাকৃষ্ণ। মাঝে মাঝে তিনি বিগ্রহগুলো বের করে পূজা করতেন। তাহলে তার ভক্তি কি কম ছিল কারণ তার বিগ্রহগুলি ছিল ছোট? আর আমাদের ভক্তি কি বেশি কারণ আমাদের বড় বড় মন্দির আছে? এটা মহারাজ, এই তীর্থ মহারাজের লেখা থেকে আমি পড়ছি। গৌর নিত্যানন্দ তার সেবা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। আমাদের পরম পূজ্যপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দূর থেকেই তাকে প্রণাম জানাতেন। তিনি তার শিষ্যদের বাবাজি মহারাজের কাছে যেতে নিষেধ করতেন। শিষ্যরা জিজ্ঞাসা করতেন, আমরা কি সাধুদের দর্শন করব না? কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিতেন, তুমি তার আচরণ বুঝতে পারবা না, বুঝতে না পেরে অপরাধ করে বসবে। তিনি এই জগতের অন্তর্ভুক্ত নন, বরং তিনি দিব্য ধামে বিচরণ করছেন। আমি যদি কোনো অপরাধ করি তবে তো ভক্তি বিরোধী হবে। এ কারণে আমি দূর থেকেই তাকে প্রণাম জানাই। কেবল একজন শুদ্ধ ভক্তই তার অদ্ভুত আচরণ বুঝতে পারেন। ভজন মার্গে নবীন কোনো সাধক তা বুঝতে অক্ষম হবেন। তাই তার সেখানে যাওয়া উচিত নয়। বাবাজি মহারাজ সদা সর্বদা কৃষ্ণ প্রেমে বিভোর থাকতেন। নবদ্বীপ ধামের এক ব্যক্তি বাবাজি মহারাজের কাছে আসতেন। একদিন তিনি ভাবলেন, পরমেশ্বর ভগবানকে লাভ করার আকাঙ্ক্ষা আমার আছে, কিন্তু আমি কিভাবে ভগবানকে পেতে পারি? তিনি কেবল আপন মনে বীর বীর করে কথা বলছিলেন। তাই বাবাজি মহারাজ কোনো উত্তর দিলেন না। ওই ব্যক্তি বারবার বাবাজি মহারাজের কাছে আসতে থাকলেন। অবশেষে একদিন তিনি সরাসরি মহারাজের কাছে গিয়ে দাঁড়ালেন। বাবাজি মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? লোকটি বলল, আমি ভগবানকে দর্শন করতে চাই। বাবাজি মহারাজ কেবল একটি শব্দ উত্তর দিলেন, তার জন্য কাঁদো। পরমেশ্বর ভগবানকে কিভাবে লাভ করা যায় তা বোঝানোর জন্য আমরা হয়তো নানাবিধ শাস্ত্রীয় প্রমাণ তুলে ধরতে পারি, কিন্তু বংশীদাস বাবাজি মহারাজ কি বলেছিলেন, তার জন্য কাঁদো। যদি তুমি তার জন্য কাঁদতে পারো তবেই তাকে পাবে। যদি তার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকে তবেই তিনি আসবেন। আমরা তার নাম উচ্চারণ করছি ঠিকই, কিন্তু আমরা তাকে চাই না। তাই আমরা যখন কৃষ্ণের নাম জপ করি, হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরে, তখন কৃষ্ণ আমাদের সামনে আবির্ভূত হন। তিনি আমাদের বলেন, এসো। কিন্তু আমরা তাকে বলি, না, আমি এখনো যেতে পারবো না। এই মুহূর্তে আমার ব্যবসা বাঁচানোর জন্য $10 লাখ প্রয়োজন। আমার সন্তানরা রয়েছে, আমি সবেমাত্র একটি বাড়ি কিনেছি, আমি এখন যেতে পারবো না। কৃষ্ণ তখন জিজ্ঞাসা করেন, তাহলে আমাকে কেন ডাকছো? আমরা উত্তর দিই, আমি আপনাকে ডেকেছি আমাকে $10 লাখ দেওয়ার জন্য। আমরা সব বিপদ দূর করে দিন, আমার সব বিপদ দূর কর। এখন যাওয়ার মতো সময় আমার নেই। আমরা কোথা থেকে নাম উচ্চারণ করছি? হৃদয় থেকে তো নয়। আমরা হরে কৃষ্ণ জপ করছি বটে, কিন্তু কৃষ্ণ যদি সত্যিই আমাদের সামনে এসে দাঁড়ান তবে আমরা তার সাথে যেতে পারবো না। তো এইখানে তীর্থ মহারাজটা এটা সুন্দর একটা কাহিনী বলছেন যে একজন এই প্রসঙ্গে যে একজন স্বামী স্ত্রী কলিকাতায়, তো একদিন স্বামী বললেন যে আমি আজকের একটু সকাল সকাল যাব, আজকে সকাল সকাল রান্না করতে হবে, রান্না করে আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো ওনাদের ওই দম্পতির একটা বড় ছেলে ছিল, একটা বাচ্চা ছেলে ছিল 3 মাসের। তো কাহিনীটা হলো এইভাবে যে তো স্ত্রী চিন্তা করলেন, আমার স্বামীর কথা তো আমাকে মানতে হবে, আবার এই বাচ্চা ছেলেটা তো তাকেও দেখভাল করতে হবে। তো উনি হিসাব করে উনি করলেন যে ঠিক আছে, বড় ছেলেটাকে দোকানে পাঠালো একটা খেলনা ঝুনঝুনি কেনার জন্য। তো বড় ছেলেটা কিছু টাকা নিয়ে দোকানে গিয়ে ঝুনঝুনি কিনে নিয়ে আসলো। তো ওইটা দিয়ে ছোট ছেলেকে দিল। ছোট ছেলে ঝুনঝুনিটা নিয়ে কিছু সময় খেললো। খেলার পরে তো আনন্দেই আছে, কিন্তু ক্ষুধা পেয়েছে আর কি। তখন ওই ঝুনঝুনি রেখে দিয়ে আবার কান্নাকাটি শুরু করলো। তো এখন এর মা চিন্তা করলো, ও কান্নাকাটি করুক, কিছু সময় করতে করতে ঘুমিয়ে যাবে। তা ছেলেটা কান্নাকাটি করে দেখে যে কোনো লাভ নাই। তো সে আবার ঝুনঝুনি দিয়ে খেলছে। কিছু সময় যাওয়ার পরে আবার সে ক্ষুধায় পেট কামড়াচ্ছে। তখন ছেলেটা জোরে চিৎকার শুরু করলো যাতে মা আসে আর কি। তো এইভাবে তো মা আসছে না। আবারও মা চিন্তা করছে যে কান্নাকাটি করে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে আর কি। তখন ও কান্নাকাটি করতে করতে হাত পা দাবড়াচ্ছে আর কি বিছানার উপরে এরকম।
তো এইভাবে ছেলেটা চিন্তা করলো ঠিক আছে আবার ঝুনঝুনি নিয়ে খেলি কিছু সময়, কিন্তু এমন একটা পর্যায়ে আসলো যে তখন আর ক্ষুধায় সে থাকতে পারে না, এমন জোরে চিৎকার শুরু করলো তখন ঝুনঝুনিটাও দূরে ছেড়ে মারলো আর কি। তো তখন আসলে তার ওই মা এসে আবার তাকে একটু দুধ দিলেন, দুধ দিয়ে তাকে শান্ত করে আবার রান্নায় গিয়েছেন। তো এইভাবে আমাদের মানে বাবাজি মহারাজ বলছেন যে আমরা ভগবানের জন্য কাঁদি আর কি, আমরা তো কাঁদি না আর কি, কারণ আমরা যেটা ভক্তি করি, আমরা ভক্তি করি আমাদের বিভিন্ন সমস্যা সলভ করে দেওয়ার জন্য ভগবানের কাছে। এই তো আমরা গত রবিবার দিন ক্লাসে আমরা উত্তম অধিকারীর কথা শুনেছিলাম। বাই দ্য ওয়ে আগামী দিন রবিবার দিন সন্ধ্যায় আপনারা থাকবেন আর কি, লাস্ট ক্লাস। তো এটা একটু এই জায়গায় একটু পড়ে আসবেন, মধ্যম অধিকারীর লক্ষণ কি, কনিষ্ঠ অধিকারীর লক্ষণ কি, উত্তম অধিকারীর লক্ষণ কি। তো উত্তম অধিকারী জগতের পূজ্য, তিনি তিনি ভক্তদেরকে তিনি কোনো ডিসক্রিমিনেশন করতে পারেন না, কে শুদ্ধ কে অশুদ্ধ তিনি সবাইকেই উত্তম হিসাবে দর্শন করেন। তিনি শাস্ত্র যুক্তিতে নিপুণ এবং তিনি ভগবত ভক্তিতে ভগবত ভজনের সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন। তো এইরকম একজন বাবাজি ছিলেন বংশীদাস বাবাজি মহারাজ। আমরা ওনার এই তিরোধান দিবসে আমরা মহারাজের রাতুল চরণে আমরা তার কৃপা আশীর্বাদ ভিক্ষা করতে পারি এবং আমাদেরও যেরকম এরকম গৌরনীতাই রাধাকৃষ্ণ প্রতি শুদ্ধ ভক্তি হয়, তো সেই জন্য আমরা প্রার্থনা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।